মেজো বৌমা নিন। ও বাবা, এত মিষ্টি খাবো কি করে? ওমা, এ তো দেখি ছোট গুরুদেব। হ্যাঁ, ও সত্যবতী দিদি যে, অনেকদিন পরে দেখলাম। আপনি যে পুজোর দায়িত্ব নিচ্ছেন আমি খুব নিশ্চিন্ত হলাম। এইসব আজকালকার দিনে ছেলে মেয়েরা হুজুকে পুরো একদম দুর্গা পুজো করতে লেগে গেল। এরা কি আর অত নিয়ম কানুন আচার অনুষ্ঠান মানে না জানে? ও যতই মুখে বলুক না কেন, নিয়ম কানুন আচার অনুষ্ঠানের কিছুই এরা জানে না। কি যে বলেন দিদি, আমাদের ঐশানী মা সেরকম মেয়েই নয়। ও যখন পূজা আর্চা করে তখন নিয়ম নিষ্ঠা মেনেই করে, আর ও যখন পুজোর দায়িত্ব নিয়েছে দুর্গাপূজায় কোনো অনাচার হতে দেবে না। তাছাড়া আমি তো আছি, তুমি চিন্তা করো না। চিন্তা কি আর সাধে হয় ছোট গুরুতে? বাপের ভিটে এই প্রথম দুর্গাপুজো হচ্ছে। আমি তো ভয় ভয় আছি বাবা, পুজোটা ভালো ভালো মিটলে হয় বাবা। জয় মা দুর্গা, জয় মা। ভয় পাবে না পিসিমা, সব ভালো হবে। আপনি তাহলে পুজোর ফর্দটা করে দিন, কবে কি লাগবে। মেজো বৌমা, তুমি আর শঙ্কর সব জোগাড় করে রেখো। হ্যাঁ, পুজো ফর্দ নিয়ে ভাবতে হবে না, আমি নিজে হাতে ফর্দ করে আমার মেয়েকে দিয়ে ঐশানী মার হাতে পৌঁছে দেব। আমার সাথে আমার মেয়েও পুজো করে, আর এমনি সময় ঐশানী মার যে হোম ডেলিভারি আছে তাতেও কাজ করে। মেয়েকে ঐশানী মা তার হোম ডেলিভারিতে নিয়েছে এবং আমাদের খুব উপকার করেছে। এতক্ষণে বুঝলাম কেন ওর ওপর আপনার এত ভরসা। আয় বড় বউ, বড় বউ, সবাইকে আসতে বলো। কি ব্যাপার রে বড় খোকা, এত হাঁকডাক কিসের? পুজো তো এসেই গেল বাবা, তো একটু বাজার করলাম, সবার জন্য জামা কাপড় কিনলাম বাড়ির। কি মজা, কি মজা, পুজোর জামা এসে গেছে। পিসি দেখো, তোমার জন্য এই শাড়িটা এনেছি, তোমার পছন্দ হয় কিনা দেখো তো। বাবা, তুই এত দামি শাড়ি আমায় দিলি বাবা। হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে বাবা, আমি নিশ্চয়ই পরবো। তুমি আমাকে এত দামি শাড়ি দিলে আমি পরবো না, তা কখনো হয় বাবা? এই হতভাগা, এই দেখ, দেখেছিস? ওকে কিন্তু আমি পেটে ধরিনি, তবু দেখ কত দামি শাড়ি আমায় দিল পুজোর সময়, দেখেছিস? হ্যাঁ, তুই তো সুতির ছাপা শাড়ি ছাড়া আর কিছুই আমাকে দিলি না। মা, মা আমার যা সামর্থ্য আমি তাই তো দেব। পিকু দেখো কেমন হয়েছে? খুব পছন্দ হয়েছে বাবা। বাবা এটা নাও। আমার আরে নাও না।
ঝিলমিল তো একটা শিশু, তার জন্য কিচ্ছু আনলো না বড়দা। পুজো দিন, বছরকার সময়। মা দেখো কেমন হয়েছে? খুব সুন্দর। তোমাদের পছন্দ হয়েছে তো? আচ্ছা। রাখ। বর্দার কত বড় মন। বাবা, তুমি আমার জন্য কিছু আনোনি? এই হতভাগী, তুই কোন মুখে নতুন জামা চাইছিস রে? আমি শুধু বাড়ির লোকেদের জন্য জামা কাপড় এনেছি, তাই না বড় বউ? তুমি তো বাড়ির কেউ নও, তোমার জন্য জামা কাপড় কেন আনবো? কি হ্যাংলা মেয়ে রে বাবা, হ্যাঁ? ঝিলমিল, কোথায় যাচ্ছিস তুই? আমি তোর জন্য কি সুন্দর একটা ফ্রক কিনে এনেছি, দেখবি না? তার নিয়ে আসছি। দেখেছেন তো পিসিমা কিরকম আদিক্ষেতা? এই মেয়েটার জন্য নাকি নতুন জামা কাপড় নিয়ে এসেছে। মেজ বইয়ের এসব ঢং দেখলে গা পিত্তি জ্বলে যায় কিনা বলুন। হ্যাঁ রে সতু, বাড়িটাকে তো দেখছি একেবারে অনাথ আশ্রম বানিয়ে ফেলেছিস রে। হ্যাঁ, কেন অনাথ আশ্রম হতে যাবে কেন? আমি তো বলেইছি আমি ঝিলমিলকে নিজের মেয়ের পরিচয় বড় করছি। মুখে মেয়ে বললেই কি আর সে মেয়ে হয়ে যায়? মহেশ্বরী, এখনো বলছি সংসারের হালটা ভালো করে ধরো, নাহলে দেখবে সংসার ভেসে কোথায় চলে গেছে, বলে দিল। ঝিলমিল, দেখ তো এই ফ্রকটা তোর পছন্দ হয়েছে কিনা। খুব পছন্দ হয়েছে মেজো বউ। আরো অনেক কিছু আছে, এই দেখ। পছন্দ হয়েছে? খুব ভালো লেগেছে মেজো বউ। কাকিয়া, তুই শুধু ওর জন্যই এনেছিস, আমার জন্য কিছু আনিসনি? যা, তোর সঙ্গে কথাই বলবো না। ওলে বাবালে পিকু, কাকিয়া তোমাকে পুজোতে কিছু দেবে না তা কখনো হয়? এই দেখো, এই যে তোমার পুজোর জামা। এটা আমার? আর এই যে তোমার বল। বল।